এই পৃথিবীতে আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন না, তাহলে আপনার জন্য কিন্তু আঘাত নিশ্চয়ই আসবে। কারণ কি জানেন, যদি আপনি কাউকে বেশি ভালোবাসেন না, সে কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট দেবে। এমন একটা কথা বলবে বা এমন একটা কাজ করবে, যে কাজের কারণে আপনি কিন্তু আপনার জীবনটা কিন্তু এত কষ্টে ভরে যাবে যা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। কঠিন পরিস্থিতিও আমরা সব কিছু মোকাবেলা করি, কিন্তু এমন এমন কঠিন জিনিস আসে যেটা বলা এবং ভাবা দুটোটাই খুব কষ্টকর। কারণ আমরা যেটা ভাবি মনে মনে সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু অন্যরকম একটা এসে দাঁড়ায়, যে কথাটা বলার মানে ভাষাই নেই। আমি দেখছি, আপনারা কি বলেন? আমার কাছে তো মনে হয় যে এমন কঠিন মুহূর্ত যদি আসে কারো, তাহলে সে বোঝে যে জীবনটা কত কঠিন। আর অনেকে বলে জীবন কঠিন না, জীবন সহজ, কিন্তু না, এটা ভুল ধারণা। জীবনটা কঠিন না, আবার জীবনটা আবার খুবই কঠিন। কারণ আপনি অনেকেরই প্রচুর ভালোবাসেন, যেমন আপনার স্বামীকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু সে এমন একটা কাজ করবে যে আঘাতটা আপনি চিরদিন মনে থাকে। আপনার ভাইকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন, কিন্তু ভাই এমন একটা আঘাত দেবে যে আঘাতটা আপনি কখনোই ভুলতে পারবেন না। ঠিক এভাবে আমরা প্রত্যেকেই এক একটা করে আঘাত আমরা পাই, কিন্তু সেই আঘাতটা আবার ক্ষণিকের জন্য হয়তো বা ভুলেও যাই, আবার তাদেরকে আপন করে কাছে নেই। এইটাই মানুষের ধর্ম। আপনারা কি বলেন? যদি অবশ্যই আপনাদের সাথে একমত হন, মানে আমার সাথে একমত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আজকে না আমার খুব ভালো একটা দিন গেছে, আবার বলবো খুব খারাপ একটা দিন গেছে। যে খারাপের মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিছু কথা আছে না, যা বুক ফাটে তো মুখ ফোটে না, তাই সেই রকমই বুক ফাটে অনেক সময়, মুখ ফাটে না, তা অনেকের কাছে শেয়ার করা যায় না। যাই হোক, তবুও মানুষ মানে আমাকে ভুল ত্রুটি, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু নিয়েই কিন্তু জীবন। আর এই জীবনটাই আমাদেরকে বেছে নিতে হবে, কারণ আমরা সব কিছু মিলিয়ে আমরা বাঁচবো। আর যদি আমি ভাবি যে এই কষ্টটার জন্য আমি সারা জীবন আমি পৃথিবী থেকে চলে যাব, অমুক করবো সমুক করবো, তো এটা কিন্তু আমাদের ভুল ধারণা। কারণ যে কোনো জিনিস হয়, একেবারে কেউ সুখী না। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষেরই একটা না একটা কিছু দুঃখ থাকেই। কারণ সেই দুঃখটা থাকার কারণ হলে কেউ সর্বসুখী না। সর্বসুখীটা হওয়া কিন্তু এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। কেউ যদি নিজেকে ভাবে যে না আমি সর্বসুখী, এটা কিন্তু খুবই ভুল কথা। কিন্তু কেউ কিন্তু সর্বদিক থেকে সুখী হতে পারে না। সুখী হতে গেলে নিজের মনটাকেই আগে সুখী করতে হবে। যেমন আমি একটা জিনিস করলাম, আমি ভাববো নেগেটিভটা না, আমি পজিটিভটা ভাববো, যে না আমি তো অমুকের চেয়ে আমি খুব ভালো আছি, আমি খুব শান্তিতে আছি। সেভাবে যদি কেউ মানিয়ে নিতে পারে, তার পৃথিবীতে কোনো কষ্টটাই হবে না। এটা কিন্তু এক নম্বরে সঠিক কথা। আর একটা কথা হলো, স্বামী স্ত্রী হোক আর সন্তান হোক বা অন্য কিছু হোক, সম্পূর্ণ মানুষের যে একটা যে স্বাধীনতা থাকে, সে স্বাধীনতা তাদেরকে দেওয়া উচিত। তারা যদি সে স্বাধীনতা হস্তক্ষেপ করে, তাহলে আপনি তখন প্রতিবাদ করবেন না, কিন্তু প্রতিবাদের একটা সময় আছে। সেই সময়টার জন্য আপনি কিছু সময় অপেক্ষা করেন। আপনার দিকে কেউ যদি এক আঙুল তাকিয়ে থাকে, আপনি কিন্তু ভাববেন যে তার দিকে কিন্তু 3টে আঙুল ফিরিয়ে থাকে। তাহলে কাউকে যদি কেউ আঘাত দেয়, সে আঘাতটা কিন্তু তার ভিতরেই ফিরে আসে, কিন্তু হয়তো বা কিছুক্ষণ আগে, হয়তো বা কিছুক্ষণ পরে। তার জন্য অপেক্ষাই করতে থাকেন। কাউকে অভিশাপ দিতে হয় না, অভিশাপ কিন্তু কাউকে কেউ দেয় না। এক ফোঁটা চোখের পানি যদি কার থেকে পড়ে, সে চোখের পানির কিন্তু মূল্য তাকে দিতেই হবে। এটা কিন্তু বাস্তব কথা। আপনি হয়তো বা ভাবছেন যে আজকে আমি চোখের পানি ফেলাইলাম, আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু এই কষ্টটা কিন্তু ক্ষণিকের জন্য। আপনি কিন্তু কিছুক্ষণ পরে আপনি তাকেই আবার আপন করে নেবেন। কারণ এটাই আমাদের পৃথিবীতে, আমরা মানুষ যারা, তারা কিন্তু ক্ষমাশীল। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সব কিছু ভুলে যেয়ে তাদেরকে বুকে টেনে নেই, কাছে টেনে নেই। এইটাই কিন্তু সঠিক। তাই কেউ কারো উপর রাগ না করে ভুলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। আর আজকের রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি, যে রেসিপিটা আপনারা যদি একবার খান, কিন্তু আপনাকে তো আর একবার খেতে ইচ্ছেই করবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন, এতটা হেলদি আর এতটা মজাদার একটা খাবার। আজকে কিন্তু আমি ভয়েস দিতেছি, রাত অনেক হয়েছে, তবুও কিন্তু ভয়েসটা না দিয়ে কিন্তু পারলাম না, যেহেতু এটা একটা কাজ তো ফেলে রাখতে নেই। কাজ এখন হোক আর পরে হোক, কাজটা কাজের মতো করতেই হবে। তাই যেমন সব কিছু নিয়তিতে চলে, আমরা সব কিছু কিন্তু সময় মতনই করতে হবে। যেমন দুপুরে খাওয়ার সময় খেতে হবে, বসার সময় বসতে হবে, ঘুমানোর সময় ঘুমাতে হবে। কিন্তু আমার একটা স্বভাব, আমি তো একটু আলস্যা, কিন্তু আবারও কিন্তু সেটা প্রকাশ করি। আর এই কথাটা শোনার জন্য সবাই হাসে, আর আমি একটু হাসানোর জন্য এই কথাটা সবারই বলি। আমার বড় আপু বলে, সে মাঝে মাঝে তুমি সব সময় এটা বলো কেন সহজ আপু, আর এই কথাটা বলার কারণে সে আমাকে কিন্তু সহজ আপু নামে পরিচিত আমি সবার কাছে। তা যাই হোক, একটু আমি মজা করার জন্যই সবাইকে বলি। তা আজকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হলো, ভালো হলো কি না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি
বেশি করে রেসিপিটা করে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলো আপনারা সবাই পছন্দ করেন। আজকে একটা গল্প নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু সেই গল্পটা বলার মতন এখন পরিবেশ নেই আর ইচ্ছাও করতেছে না, যার জন্য এত কথা বললাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে তেমন কিন্তু কিছুই সমস্যা হয় নাই, তবুও মন থেকে কেন যেন কথাগুলো বের হয়ে গেল। হয়তোবা মনে কোনো আঘাত ছিল, যে আঘাতের কারণে কথাটা বের হলো। তো অবশ্য আপনারাও মনে মনে এটাকে মানে মনে রাখবেন না, আমি এমনি কথাগুলো বললাম। আর আমাদের সংসার আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই ছেলে মেয়েরা যেন ভালো পজিশনে যেতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আবার পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা যারা ভিডিও দেখেন কমেন্ট করেন, অবশ্যই ফুল ভিডিও দেখে করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখব। আর লাইক কমেন্ট শেয়ার ছাড়া মানে লাইক, আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিই, শেয়ার হয়তো বা করি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারা কারা ভিডিওর সঙ্গে ছিলেন এখনও কিন্তু জানি না। আর কথাগুলো আমার কেমন হলো তাও জানাবেন। এই কথাগুলোর সাথে কি আপনারা একমত তাও জানাবেন, যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একমত কিনা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর অবশ্যই সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করতে থাকেন। সুন্দর সুন্দর দৃশ্য আছে, যে দৃশ্যগুলো দেখলে মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়, জুড়িয়ে যায়। এত সুন্দর দৃশ্য আর চোখে মানে না দেখলে বিশ্বাস করা যায় না। হয়তো বা অনেকে ভাবতে পারেন নিজেরা সামনাসামনি দেখছেন, আর ক্যামেরার দেখাটা কিন্তু আলাদা। তা অবশ্যই সঙ্গে থাকেন, ফুল ভিডিও জুড়ে দেখতে থাকবেন। এত সুন্দর একটা দৃশ্য, এটা কিন্তু নিজ চোখে দেখার মতো সবার সৌভাগ্য কিন্তু আসে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি এখানেই বিদায় নিচ্ছি, তা দেখতে থাকেন ভিডিও।